ওএসএস স্কলারশিপ তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা আমরা টাকা এখনও পাইনি, তো আমরা কবে টাকা পাবো। অনেক অনেক ছেলে মেয়ে কমেন্ট করেছে এবং কি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে অনেক ছেলে মেয়ে যে দাদা আমার এখনও টাকা ক্রেডিট হয়নি, না পেয়েছি 40%, না পেয়েছি এখানে 60%, তাহলে দাদা আমি কি টাকা কি পাবো কি পাবো না। আরও অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে দাদা আমি 2023 সালের মানে 23-24 সেশনে কিন্তু এখনও টাকা পাইনি, বা অনেকে আছে যে 24-25 সেশনে টাকা পায়নি। আমি কি তারা টাকা পাবো কি পাবো না দাদা, সম্পূর্ণ ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে বন্ধুরা। তো তোমরা এই সাইডে আমার স্ক্রিন রেকর্ডার দেখতে পাচ্ছ, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিব এবং পুরো ক্লিয়ার করে দিব। আরেকটা কথা, অনেকে বলছে দাদা তুমি একই টপিকের উপর ভিডিও বানাচ্ছ, ভাই তোমাদের যেমন ডিমান্ড থাকবে আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসবো, তোমাদের যেমন ডিমান্ড থাকবে আমি সেই হিসাবে তোমাদের ভিডিও নিয়ে আসবো। তোমরা আমাকে যেইভাবে কমেন্ট করবে, যেভাবে ভিডিও বানাতে বলবে আমি তোমাদের জন্য সেইভাবে করে ভিডিও নিয়ে আসবো। যে টপিকের উপর বানাতে বলবে সেই টপিকের উপর আমি বানাবো তোমাদের জন্য। তোমাদের প্রবলেম একটা হয়ে গেছে যে এখনও কেউ টাকা পায়নি, এবং তোমাদের যে 23-24-এর আছে ওটাও টাকা পায়নি, এবং তোমাদের 24-25-এ যেটা আছে এখনও টাকা পায়নি। এগুলো টপিক আমাকে কথা বলছো, তো আমি কিসের উপর ভিডিও বানাবো তোমরা কমেন্টে বলো। যারা যারা বলছো যে যারা বারবার ভিডিও বানাচ্ছো দাদা একটা টপিকের উপর, তো তোমরাই কমেন্ট করে বলো কিসের উপর ভিডিও বানাবো, আমি ওটার উপর ভিডিও নিয়ে আসবো। ভাই তোমাদের যে কোনো সমস্যা থাকলে বলো, আমি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। হয়তো 1-2 দিন সময় লাগতে পারে, বাট অবশ্যই নিয়ে আসবো আমি, ঠিক আছে। তো রেগুলার ফলো করো ভালো করে। তো ফার্স্ট যারা 24-25, ঠিক আছে, আমি 23-24-এ বের করে দিয়েছি। তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ, এখানে 23-24, ঠিক আছে। 23-24 যে সেশনের আছে দাদা আমি এখান থেকে, অনেক স্টুডেন্ট আছে দাদা আমি এখান থেকে 60% টাকা পেয়ে গেছি, এবং অনেকে আছে দাদা আমি 40% টাকাটা পেয়ে গেছি। এবার এর মধ্যে যারা 23-24-এর আছো, এখানে তোমরা যদি 60% টাকাটা পেয়ে গেছো এবং তোমরা যদি 40% টাকাটা যদি না যদি পেয়ে থাকো, আবার যদি কেউ আছে যে 40% টাকাটা পেয়ে গেছে এবং 60% টাকাটা এখনও পায়নি, তো দাদা আমি কবে পাবো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। এই ফান্ডের মধ্যে রিসেন্টলি আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে মানে 2000 যে 23-24-এ যেটা আছে সে টাকাটা পেয়ে গেছে, হয় মানে সেন্ট্রাল শেয়ারে যে টাকাটা আছে সেন্ট্রাল শেয়ার টাকাটা পেয়ে গেছে। আমি ওর কাছ থেকে স্ক্রিনশটটা নিব, তোমাদেরকে আমি লাগিয়ে দেবো ভিডিওর উপরে, ঠিক আছে। তোমরা ভালো করে দেখে বুঝে নিবে যে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, যারা যদি টাকা যদি না যদি পেয়ে থাকো তোমাদের 2023-24, ঠিক আছে, 24 শিক্ষাবর্ষে যদি টাকা যদি তোমরা না যদি পেয়ে থাকো স্কলারশিপের, তোমরা অবশ্যই তোমরা এই ফান্ডের মধ্যে মানে জানুয়ারির মধ্যে টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে 80%। ওকে, আমি 100% তোমাদেরকে বলবো না ভাই, কিন্তু তোমাদের 80% পাওয়ার সম্ভাবনা আছে। এবার এর মধ্যে একটা কন্ডিশন আছে, কন্ডিশন কি দাদা, তোমাদের যদি ফান্ডটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেটা তোমাদের হতে পারে 40%, সেটাও তোমাদের হতে পারে 60%, কিন্তু ক্লিয়ার বোঝাতে পারলাম। তোমরা এই সাইডে স্ক্রিন রেকর্ডে দেখতে পাচ্ছ, এই তোমাদের জন্য আমি স্ক্রিন রেকর্ডে অন করেছি এবং ভালো করে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের ক্লিয়ার হয়ে গেছে 24-25 নিয়ে, তোমাদের কোনো ডাউট কোনো কোশ্চেন নেই। এবার দাদা আমি 40% 60% টাকাটা হয় ওটারই কথা বললাম তোমাদেরকে, 40% এবং তোমাদের 60% যে টাকাটা তোমাদের বাকি আছে। অনেকে 40% পেয়েছে, বেশ ভালো ভাই। যারা 60% টাকা পেয়েছে আরও ভালো ভাই। যারা যারা এখনও পাওনি তোমাদের এই কিন্তু জানুয়ারি মাসের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। এই তো কন্ডিশনটা কী ভাই, তোমাদের যদি ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু টাকাটা এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ফান্ড যদি অ্যাভেলেবেল যদি না থাকে এখানে তোমাদের টাকা পেতে একটু সময় লাগবে, বাট তুমি টাকা কিন্তু পেয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম, ক্লিয়ার দাদা। এবার আমরা এখানে 24-25-এর টাকাটা কবে পাবো, ঠিক আছে। এবার 24-25-এর টাকা পাওয়ার জন্য তোমাদের যে স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাসটা তোমাকে অবশ্যই পরিবর্তন হতে লাগবে। তোমাদের ফর এক্সাম্পল দেখানোর জন্য এটা পুরনো স্ট্যাটাস, বাট একই সিস্টেম মানে প্রসেসটা একই হবে। এই তোমরা লেখাটা যেটা দেখতে পাচ্ছ লেখাটা একই হবে, বাট এর ডেট তারিখটা 2024-এর জায়গায় 2025 হবে, বাস এইটুকু, তাছাড়া কোনো কিচ্ছু না। সেম একই প্রসেস, একই স্টেপ, একই পরিবর্তন হবে। তো আমি এর মাধ্যমে তোমাদেরকে সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। যারা ওবিসি ক্যান্ডিডেট, আমি ক্লিয়ার করি তোমাদেরকে, ঠিক আছে। যারা এখানে ওবিসি ক্যান্ডিডেট আছো এবং যারা এখানে এসসি এবং এসটি, ওকে, যারা আছো তো এসসি ওবিসিতে যেটা হবে হলো এখানে পেমেন্ট ফাইল জেনারেট, মানে এইটুকু অপশান তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে এইটুকু অপশান তোমাদের হবে পেমেন্ট ফাইল জেনারেট, ঠিক আছে। ওবিসি আগে ভালো করে ক্লিয়ার হোক, ওবিসিদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট। তারপরে এখানে হবে 4 স্টেট শেয়ার, কি বললাম 4 স্টেট শেয়ার। টাকা কবে পাবে কবে ঢুকবে সেটা তো বলবোই তোমাদেরকে আমি, তার আগে তোমাকে বলি আমি 4 এখানে স্টেট শেয়ার অথবা তোমাদের এখানে সেন্ট্রাল শেয়ার দেখাতে পারে, দুটো দেখাতে পারে, এখানে স্টেট দেখাতে পারে অথবা তোমাদের সেন্ট্রাল শেয়ার দেখাতে পারে। আর তার নিচের দিকে এই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেন্ড টু ব্যাংক, ঠিক আছে। আমি কালারটাকে হালকা একটু চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এই যে তোমরা নিচের দিকে সেন্ড টু ব্যাংক যেটা দেখতে পাচ্ছ অপশনটা, এমন তারিখ দেওয়া আছে, সেই তারিখটা তোমাদের এখানে শো করবে। কি বললাম, এই যে তোমাদের সেন্ড টু ব্যাংকের যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে, এরকম সেম একই প্রসেস হবে, পেমেন্ট ফাইল জেনারেট। তাই এখন সেন্ট্রাল শেয়ার অথবা তোমাদের স্টেট শেয়ার দুটোই হতে পারে অথবা যে কোনো একটা হতে পারে। প্লাস তার সাথে তোমাদের কিন্তু সেন্ড টু ব্যাংক যখন হয়ে যাবে তখন তুমি ভাববে যে আমি 2-1 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবো, বুঝতে পারলাম। তোমার 2-1 দিনের মধ্যে টাকাটা তোমরা পেয়ে যাবে যখন তোমার সেন্ট্রাল শেয়ার বা এখানে মানে সেন্ড টু ব্যাংকের অপশান যদি আসে তুমি ভাববে এটা টাকা ঢুকে গেছে। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, ওটাও তোমাদেরকে আমি মানে পুরো ক্লিয়ার করে দিব। ওকে, ক্লিয়ার চলে গেছে দাদা। এবার এসসি এসটিদের কী হবে তাহলে দাদা,
এসসি, এসসি এবং এসটি। ওকে, এসসি এবং এসটি। এবার এসসি এবং এসটি তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট, এই যেটাও যদি হয়েছে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক, এটা যদি হয়ে থাকে তাহলে তুমি 2-4 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। হ্যাঁ ভাই, তুমি 2-4 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। এবং ওবিসি যেগুলো ক্যান্ডিডেট আছো তোমরা 2 থেকে 4 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে। সেটা তোমাকে কেন বলছি আমি, এটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিব। ঠিক আছে, এটা তোমাকে আমি ক্লিয়ার করে বলে দিব। তার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ভিডিও বানানোর মোটিভেশন পাই। আমি যে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য ভাই, এটাতে বানানোর জন্য আমি মোটিভেশন একটা পাই। সো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। ওকে, লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করবে। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে আমাকে মেসেজ অবশ্যই করবে। মেসেজ করার আগে একটা ফলো করে দিবে এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে, ওখানে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য দিয়ে থাকি। ওকে, তোমাদেরকে আমি এই কথাটা কেন বললাম, তোমরা 2-4 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে। তোমাদের কিন্তু এখনও ফান্ড কিন্তু এখনও শেষ হয়নি, তোমাদের ফান্ড কিন্তু এখনও শেষ হয়নি। গতকাল আমার একটা ফ্রেন্ড টাকা পেয়েছে, মানে আমার ক্লাসমেট, কলেজের যে ক্লাসমেট আছে, সে গতকাল টাকা পেয়েছে। ও গতকাল ক তারিখ পাচ্ছে দাদা? গতকাল আমাদের 25 তারিখ। ঠিক আছে, আমি যে ভিডিওটা আমি করছি এটা আজকে আমি 26 তারিখে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা আমি বানাচ্ছি 26 তারিখে, বাট হচ্ছে টাকা পেয়েছে হলো 25 তারিখে। তাহলে তুমি কী করে বুঝলে দাদা ফান্ডটা শেষ হয়েছে না হয়নি? ওই কালকে টাকা পেয়েছে মানে এখনও ফান্ড শেষ হয়নি। যদি হয়ে যেত কেউ টাকা পাতো না বা একদম স্টপ হয়ে যেত। ঠিক আছে, তো তোমরা 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। এবার এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যাদের একটা প্রবলেম হয়েছে, যারা অনেক কয়দিন হয়ে গেছে ভাই, ওদের এখনও প্রবলেম দেখাচ্ছে আন্ডার প্রসেসের প্রবলেম। আন্ডার প্রসেস, তো আমার একটা ফ্রেন্ডের কী হয়েছে, আর আন্ডার প্রসেস প্রবলেম দেখাচ্ছে, বাট ওর টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে, টাকা কিন্তু ঢুকে গেছে। হয়তো তোমাদের এরকম একটা কোনো একটা সমস্যা প্রবলেম হয়ে থাকতে পারে, আমি বলছি না কনফার্ম, বাট হতে পারে। তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই চেক করো। ফোনপে, গুগল পে যদি মোবাইলে থাকে তাহলে তো খুবই ভালো, নাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার অবশ্যই তোমরা চেক করে দেখো, হয়তো তোমাদের টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। তোমাদের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস, ঠিক আছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু তোমাদের টাকা হয়তো ক্রেডিট হয়ে যেতে পারে। আমার কথা বলি, আমার সেন্ড টু ব্যাঙ্ক দেখাচ্ছে, বাট আমার টাকা এখানে ক্রেডিট হয়ে গেছে, আমার কথা বলি আমি। তো এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল। যদি তোমাদের কোনো কোশ্চেন, কোনো প্রবলেম যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। কোনো সমস্যা যদি হয়ে থাকে আর আমার সাথে কথা বলতে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করবে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।